আজকে চিংড়ি মাছ ভুনা করব, তার জন্য চিংড়ি মাছগুলো একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে টমেটো, পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি করে রেখেছি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তারপর চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, সবসময় হালকা করেই ভেজে নিতে হয়। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি কুচি করে রাখা টমেটো কুচিগুলো পেঁয়াজগুলোর সাথে একসাথে নিয়ে ভেজে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি এখানে পরিমাণ মতো সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছ কে কে খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। এবার চিংড়ি মাছ আর আগের টমেটো আর পেঁয়াজ ভাজাগুলো একসাথে মিক্স করে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা কিছুক্ষণ পর বলক চলে এসেছে, কিন্তু আমি এখনই নামাবো না, আমি এই তরকারিটাকে একদম ভুনা করে ফেলব। তার জন্য আরও কিছুক্ষণ রেখে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্টে জানাবেন। তরকারিটা শুকানো হয়ে গেলে আমি এখানে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এরপর সব কিছু একসাথে মিক্স করে নামিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে ভুনা। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে বলবেন।